আসসালামু আলাইকুম। প্রথমে হুজুরের বয়ান শুনিলাম, তারপরে কিছু বক্তব্য আছে। খুর ঘুষখোর দুর্নীতিবাজ কমিটির লোকদের বয়ে রসুলুল্লাহর পবিত্র মিম্বরে বসে সত্য কথাগুলো বলতে পারেন না। প্লিজ ভাই, আপনি মিম্বর ছেড়ে চলে যান, আপনি গিয়ে মাটি কেটে ভাত খান, এটা আপনার জন্য সম্মানের হবে। আপনি যদি রসুলুল্লাহর মিম্বরে বসেন তো সুদঘুর ঘুষখুর চাঁদাবাজ টেন্ডারবাজ যত বড় পয়সাওয়ালা আর ক্ষমতাওয়ালা হোক না কেন, রসুলুল্লাহর মিম্বরে বসলে তাকে পরোয়া না। ভাই অকল হুজুরের কথা হইল, হুজুরে কইতরা কিছু ইমাম সম্বন্ধে, আমি কইয়ার না, তাইনো একজন আলিমে কইতরা যারা আল্লাহর নবীর সম্মানিত দামি মিম্বরও খাড়া হইয়া যদি মসজিদ মানুষের হক কথা প্রচার করতে না পারেন, বয়ান করতে না পারেন, তাহলে আল্লাহর ওয়াস্তে মিম্বর ছাড়িয়া আপনি মাটি কাটিয়া বাদ খাওক, আপনার লাগিয়া উত্তম হইব। যেহেতু এই মিম্বরও দাঁড়াইলে আপনি দুনিয়ার বয়রে ত্যাগ করিয়া আপনার সত্য কথা বলতে লাগবো। তারপরে কিতা কইছেন হুজুরে, আপনারা বিস্তারিত ভিডিওটা শুনি লাগা, আমি আপনারা দেখাই। দেখা যাবে মসজিদগুলো যারা পরিচালনা করছে তারাই পাপের সাথে সংশ্লিষ্ট। এই জন্য মসজিদের ভেতরে ইমাম সাহেবের গলার আওয়াজের চাইতে পাপের সাথে সংশ্লিষ্ট ওই সকল লোকেরা কমিটিতে থাকার কারণে ইমাম সাহেবের গলার আওয়াজের চেয়ে তাদের গলার আওয়াজ বড় হবে। ইমাম সাহেব মসজিদে জুমার দিনে সুদের বিরুদ্ধে আলোচনা করতে পারবেন না, কারণ সভাপতি হলো এলাকার সবচেয়ে বড় সুদখোর। ইমাম সাহেব মসজিদে জুমার দিনে ঘুষ নিয়ে ওয়াজ করতে পারবেন না, কারণ এই মসজিদের সেক্রেটারি দেখা যায় সবচেয়ে বড় ঘুষখোর। ইমাম সাহেব চাঁদাবাজি টেন্ডারবাজি দুর্নীতি নিয়ে ওয়াজ করতে পারবেন না, কারণ কেশিয়ার হল। ভাই হল হুজুরে ও কথা কইছেন, আপনার এলাকাত আছে কি না জানি না, আলহামদুলিল্লাহ আমরার এলাকাত এইসব নাই। মসজিদের কমিটি সুদকুর ঘুষকুর তারার আওয়াজ বেশি, হক্কানি নেককার ইমানদার মানুষের আওয়াজ কম। মসজিদও সুদকুর ঘুষকুরের আওয়াজ বেশি, এরপরে সুদকুর ঘুষকুর মসজিদের কমিটিত সামিল, যারার বিরুদ্ধে কোনো হুজুরে কোনো বয়ান করলে করতে পারেন না, ভয় পাইন, অথবা যদি কেউ সাহস করে বয়ান করে তাহলে এই মসজিদেও তানোর লাগিয়া ইমামতি করা বড় কঠিন হয়ে যায়। এই কথা হুজুরে বুঝাইতে চাইছেন। আমি মনে করি আমরার গ্রামও আমরার এলাকাত আলহামদুলিল্লাহ এইসব মানুষ নাই, তবে আপনার এলাকাত আসেননি, আপনারা একটু বিবেচনা করবা, ভিডিওটা অত বেশি শেয়ার মারবা, প্রত্যেক মানুষে যেন এইগুলা বুঝতে পারে, জানতে পারে। সাধারণ মানুষে আমরা প্রত্যেকে ভিডিওটা শেয়ার মারমু, শুনতে থাকো কাকিতা কইতরা হুজুর করবেন। কিন্তু নবীজি বলেছেন আখিরি জামানায় মসজিদগুলো বাহির দিয়ে থাকবে ফিটফাট, কিন্তু মসজিদের ভেতরের মুসল্লিদের অবস্থা থাকবে সদরঘাট। এখন নবীজি বললেন এত সুন্দর ফিটফাট টাইলসওয়ালা এত আকর্ষণীয় এত অ্যাট্রাকটিভ মসজিদের ভেতরে মুসল্লিগুলোর অবস্থা কেমন হবে এবার শোনো। নবীজি বললেন ইন্না মিন আলামাতিস সাআ উলুউন আহলুল ফিসকি ফিল মাসাজিদ। নবীজি বলেছেন নিশ্চয়ই কিয়ামতের একটা লক্ষণ হলো, কিয়ামতের একটা আলামত হলো মসজিদগুলোর ভেতরে ফাসিক অর্থাৎ পাপাচারী লোকদের গলার আওয়াজ বড় হবে। আমার কথা আপনারা বুঝে থাকলে বলেন তো দেখি, নবীজি বলেছেন কিয়ামতের আগে শেষ জামানায় মসজিদের ভেতরে কাদের